আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আল-ফিলের ২ নম্বর আয়াত। প্রথম আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করছেন যে তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন, এবং সেই একটা আয়াত থেকেই আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো লেসন সেখানে দিয়েছেন, এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যাতে আমাদের কিউরিওসিটি বাড়ে, যাতে আমরা এটার উপরে ফোকাস করি, এরপরে কি কথাগুলো আসছে সেই ব্যাপারে আমরা কনসেন্ট্রেট করতে পারি। সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সো এখানেও আমরা আলাম শব্দটা দেখতে পাচ্ছি যে আবারও কোশ্চেন করা হয়েছে, যেটা আমরা দেখেছি আ দিয়ে শুরু করলে কোশ্চেন হবে, লাম মানে হচ্ছে নেগেটিভ সেন্স ইউজ করা হচ্ছে। সো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি। তো আরেকটা কোশ্চেন, প্রথম আয়াত কোশ্চেন, দ্বিতীয় আয়াত কোশ্চেন, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাসপেন্সটা আরও বাড়াচ্ছেন, আমাদের আগ্রহটা বাড়াচ্ছেন, যে আমাদের যে কিউরিওসিটি, যে জানার যে ইচ্ছা, সেটার উপরে মোর ফোকাস করা হচ্ছে। এবং আমরা দেখি এখানে আলাম শব্দটা 2 বার ইউজ করা হয়েছে। অলরেডি আমরা আলাম শব্দটা অর্থ নিয়ে আলোচনা করেছি। আবার সূরা কুরাইশে আমরা দেখি যে ইলাফ শব্দটা এখানে 2 বার এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ওয়ার্ড এখানে ফোকাস করছেন যে আমরা যাতে এগুলো নিয়ে আরেকটু চিন্তা করি, এগুলোর উপর ফোকাস করি। সো কেন কোশ্চেনটা করা হলো, কেন আবার দ্বিতীয়বার কোশ্চেন করা হলো, এভাবে যখন আমরা চিন্তা করব তখন আমরা বুঝতে পারবো যে এরপরের কথাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন। তারপরের আয়াতে বলা, পরের ওয়ার্ডে বলা হচ্ছে আলাম ইয়াজআল আল, আলাম ইয়াজআল। সো ইয়াজআল মানে হচ্ছে যে কোনো কিছু, জাআলা শব্দটা থেকে এসেছে। জাআলা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, একটা কিছুকে নিয়ে সেটাকে অন্য কিছুতে পরিণত করে দেওয়া, সেটাকে জাআলা বলা হয়ে থাকে। সো জাআলা শব্দটার অর্থটা বুঝতে হলে, যেমন আমরা একটা কাঠের টুকরা বা গাছ থেকে কাঠ কেটে নিয়ে আসা হলো, তো কাঠটা আসলে একরকম দেখতে, সেই কাঠটার উপরে যখন কাজ করা হচ্ছে সেটাকে একটা টেবিল বানিয়ে নেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে জাআলা, যে কাঠটাকে ট্রান্সফর্ম করে একদম ভিন্ন ধর্মী আরেকটা জিনিস বানিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাআলা শব্দটি ইউজ করেছেন। জাআলার সাথে সমার্থক আরেকটা শব্দ যেটা, সেটা হচ্ছে খলাকা। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু সৃষ্টি করেছেন বলেন, সেখানে খলাকা শব্দটি ইউজ করা হয়ে থাকে। খলাকা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নাই সেখান থেকে সৃষ্টি করা। তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে, যখন কোনো কিছু নেই সেখান থেকে সৃষ্টি করা হচ্ছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধু এটা করতে পারেন, সেটা হচ্ছে খলাকা। আর জাআলা শব্দটার অর্থ হচ্ছে যে অলরেডি একটা কিছু আসছে কিন্তু সেটাকে চেঞ্জ করে আরেকটা জিনিসে পরিণত করে নেওয়া হলো, সেটা হচ্ছে জাআলা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা ইয়াজআল কাইদাহুম, তাদের যে কায়দা মানে হচ্ছে প্ল্যান, এবং সেই প্ল্যানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন, সেই প্ল্যানটাকে দলালায় তিনি পরিণত করছেন। অর্থাৎ একটা প্ল্যান ছিল, সেটাকে তিনি ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে সেটাকে দলালায় পরিণত করছেন। কায়েদ এবং দলালা কি, সেটা আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা দেখি যে আল্লাহ প্রথমেই কিন্তু তাদের প্ল্যানটাকে নষ্ট করে দেন নাই। তারা একটা প্ল্যান করেছে, আব্রাহার একটা প্ল্যান ছিল, সে কুল্লাইস তৈরি করেছে, সেটাকে তার উপাসনার স্থান তৈরি করতে চেয়েছে, সেটা সে করতে পারে নাই। তারপরে তার সমস্ত রাগ গিয়ে পড়লো হচ্ছে বাইতুল্লাহর উপরে। সো সে কাবাঘর ধ্বংস করার জন্য সে রওনা দিল, সৈন্যবাহিনী তৈরি করলো। এবং এটা কিন্তু খুব একটা ইজি জিনিস ছিল না যে ইয়েমেন থেকে মক্কাতে চলে আসবে, তখন এখনকার মতো এত সুন্দর সুযোগ সুবিধা তাদের ছিল না। সো সেই সৈন্যবাহিনীর সমস্ত খরচ মিটিয়ে তাদেরকে নিয়ে, সেই সৈন্যবাহিনীকে নিয়ে মক্কা পর্যন্ত তাকে আসতে হয়েছে। এবং সেই আশা, এই যে আশা পর্যন্ত তার প্রত্যেকটা কাজই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজার্ভ করছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, তার এই প্ল্যানকে তিনি ধ্বংস করে দিলেন, দলালায় পরিণত করলেন। তাহলে এটাই হচ্ছে জাআলা শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে তারা ঠিকই প্ল্যান করেছে, কিন্তু প্ল্যানটা আর বাস্তবায়িত না হয়ে প্ল্যানটা ট্রান্সফর্ম হয়ে গিয়েছে দলালার মধ্যে। সো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়ার্নিং আমাদের জন্য, যে এখনও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেনস্টে কাজ করে, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করে, সো আল্লাহ ট্রান্সফর্ম করতে পারবে তাদের যে কোনো কায়েদকে দলালায়। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবাণী। এবং এখানে আমরা দেখি যে আবার ইয়াজআল শব্দটি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স।
এর আগে আমরা বলেছি যে এরকম প্রেজেন্ট টেন্স যখন ইউজ করা হয় তখন কি হচ্ছে, জিনিসটা একবার না বারবার হচ্ছে, যেহেতু বর্তমান কালেও হচ্ছে বলা হচ্ছে, তার মানে এই কাজটা বারবার হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের জন্য সতর্কবাণী যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি প্ল্যান করছি, আমাদের এই প্ল্যানটা কি দলালায় পরিণত হবে কিনা। যখনই আমরা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোনো প্ল্যান করব, সেটাই দলালায় পরিণত করে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তারপরে যেই ওয়ার্ডটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কাইদাহুম। কায়দা শব্দটা বলা হয়েছে, কায়দা মানে হচ্ছে প্লট বা প্ল্যান করা। সো এই প্ল্যানটা কীরকম, এই প্ল্যানটা হচ্ছে আমরা কোনো অর্গানাইজড প্ল্যান করলাম বা কোনো কনস্ট্রাকটিভ প্ল্যান করলাম, সেটা কিন্তু কায়দ না। কায়দ হচ্ছে এমন একটা প্ল্যান যেটা হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য করা হয়। এমনও মানুষ আছে বসে বসে চিন্তা করে যে কী করলে আরেকজনের ক্ষতি করা যায়, এই ধরনের প্ল্যানকে বলা হচ্ছে কায়দ। সো একটা হচ্ছে যে অন্যের ক্ষতি করার জন্য যে প্ল্যান করা হয় সেটা কায়দ, আবার এই প্ল্যানটা যখন করা হয় তখন সিক্রেটলি করা হয়, সেটা গোপনে করা হয়, তখন সেটাকে কায়দ বলা হয়। আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে মাকার শব্দ, মাকারা ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা মাকার শব্দটাও একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যানটা হচ্ছে কারোর সাথে কাউকে ডিসিভ করার জন্য, কারোর সাথে ছল চাতুরি করে যে ধরনের প্ল্যান করা হয় সেটাকে মাকার বলা হয়ে থাকে। সো কায়দ হচ্ছে এমন একটা প্ল্যান যেটা হচ্ছে অন্যের ক্ষতির জন্য হবে, কিন্তু সেটা সিক্রেটলি করা হবে, গোপনে করা হবে, সেটা হচ্ছে কায়দ। সো এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা তো অলরেডি ঘটনাটা শুনেছি যে আব্রাহা কি প্ল্যান করেছিল, অলরেডি সে ঘোষণা দিয়েছে যে সে আসছে কী জন্য, সে কাবাঘর ধ্বংস করতে আসছে। কেন সে কাবাঘর ধ্বংস করতে আসছে? কারণ সে চায় সে যে কুল্লাইস বানিয়েছে, কুল্লাইসকে তার সেন্টার বানানোর জন্য, সমস্ত উপাসনার সেন্টার বানানোর জন্য। সে 60,000 সৈন্যবাহিনী নিয়ে এবং অনেকগুলো হাতি নিয়ে ওপেনলি ইয়েমেন থেকে মক্কায় আসছে। তাহলে এটাকে, এবং সে বলেই দিয়েছে সে কাবাঘর ধ্বংস করবে, তাহলে কেন এটাকে কায়দ বলা হচ্ছে, কেন এটাকে একটা সিক্রেট প্ল্যান বলা হচ্ছে? অবশ্যই আমরা বুঝতে পারছি এটা ক্ষতি করার জন্য করা হচ্ছে, কিন্তু সিক্রেট কেন বলা হচ্ছে? এখানে তো আমরা সব অবভিয়াস দেখতে পাচ্ছি। আসলে সিক্রেট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে যদিও আমরা বাইরের দিক থেকে সেই জিনিসগুলো ঘোষণা করেছে, কিন্তু তার যে মেইন টার্গেট ছিল, তার যে মোটিভ অথবা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে শুধু কাবাঘর ধ্বংস করা না, বরং সেটা তার উদ্দেশ্য হচ্ছে কুরাইশদেরকে ধ্বংস করে দেওয়া। কারণ কুরাইশদের সব সম্মানের উৎস, তাদের যে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠিত হওয়া, সেইখানে তাদের যে অবস্থান ছিল, সেটার কারণ ছিল হচ্ছে কাবাঘর। তো তাদের কুরাইশদের অ্যাগেনস্টে তার যে একটা জেলাসি ছিল, সেই জেলাসির কারণেই কিন্তু সে কাবাঘরকে ধ্বংস করতে আসলো। সো সে চাচ্ছিল যে সমস্ত ব্যবসার যে কন্ট্রোল সেটা সে নিয়ে নিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কাবা আছে এবং যতক্ষণ পর্যন্ত কুরাইশা আছে ততক্ষণ পর্যন্ত সে এটা করতে পারছে না। সো এখানে আমরা একটা দেখছি যে ইকোনমিক একটা প্ল্যান রয়েছে, যে একটা হিডেন এজেন্ডা তার ছিল, যে অর্থনৈতিক যে অবস্থাটা সেটাকে নিজের কুক্ষিগত করার জন্যই সে এই প্ল্যানটা করেছিল, যদিও অবভিয়াসলি সে দেখিয়েছিল যে সে রাগ করেছে, সে কারণে সে কাবাঘরকে ধ্বংস করতে আসছে। আরেকটা ইন্টেনশন ছিল, সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টেনশন। তো এভাবে সে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে হোল আরবকে গভর্ন করার জন্য, সে চেয়েছে যে হোল আরবের কিং হওয়ার জন্য। তো এই জিনিসটাও কিন্তু সে ওপেনলি কারো কাছে প্রচার করে নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে পলিটিক্যাল ইন্টেনশন ছিল, সেই ইন্টেনশন এখানে, এবং ইকোনমিক যে ইন্টেনশন ছিল, সেই জিনিসটা কিন্তু সিক্রেট ছিল, এবং তাদের মনের মধ্যে যে জেলাসি ছিল সেই জিনিসটাও তারা কিন্তু প্রকাশ করে নাই। সূরা বাকারার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যে তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে কি যে আমরা তো আসলে মকারি করছি, আমরা মানুষের সাথে উপহাস করছি, আমরা আসলে আল্লাহতে বিশ্বাস করি না। তখন আল্লাহ তাদের রেসপন্সে বলছেন যে বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। তো সুবহানাল্লাহ, এমন একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন যে এই যে আব্রাহার ঘটনা, এই আব্রাহার ঘটনাটার সাথে আমরা একটা উদাহরণ আমরা চিন্তা করতে পারি যে আব্রাহা সেই ইয়েমেন থেকে প্ল্যান প্রোগ্রাম করে একদম কাবাঘর পর্যন্ত আসলো, কিছুই আল্লাহ করলেন না। আল্লাহ যেন তাদেরকে ছেড়ে দিয়েছেন যে তার যে
অহংকার, তার যে কুমতলব রয়েছে সেটা নিয়ে সে চলতে থাকুক। এবং শেষ পর্যন্ত এসে তিনি কি করলেন, তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যেটা হচ্ছে সবার জন্য একটা শিক্ষা হয়ে গেল। এটা উদাহরণটা অনেকটা এরকম দেওয়া যায় যে একটা কুকুরের কথা যদি আমরা চিন্তা করি, যে সে কুকুরকে যখন গলায় লিশ পরানো হয়, গলায় রশি বাঁধিয়ে দেওয়া হয়, তখন সে কুকুর কী করে, সারাক্ষণ সে রশি ছিঁড়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু কুকুরকে যদি একটা লম্বা রশি দেওয়া হয় যে সে অনেক দূর পর্যন্ত যেতে থাকে, তখন সে কী করে, যে সে তখন জোশের চোটে দৌড়াতে থাকে, এবং দৌড়াতে দৌড়াতে একসময় যে হঠাৎ কী হয়, তার রশিতে একটা শক্ত টান পড়ে। কারণ যখন রশিটা অনেক লম্বা থাকে সে কিন্তু বুঝতে পারে না যে তার কোনো লিমিট আছে এখানে, সে তখন নিজের খুশিতে দৌড়াতে থাকে। কিন্তু যখনই গলায় টান পড়ে তখনই সে বুঝতে পারে যে তার লিমিট এখানে শেষ। তো কাফিরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা কায়েদ করে, তারা প্ল্যান করে, এবং তাদেরকে তিনি তাদের এই অ্যারোগ্যান্স বা জেলাসির উপরে তিনি ছেড়ে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের সাথে উপহাস করছেন। যখন তাদের গলায় সে টানটা পড়বে তখনই তারা বুঝতে পারবে যে এতক্ষণ তারা কি একটা ভুলের মধ্যে ছিল। সূরা নিসাতে বলা হয়েছে ৭৬ নম্বর আয়াতে, যারা ঈমানদার তারা জানে, তারা যে জিহাদ করে আল্লাহর রাহেই, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে, দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। এই যে কায়েদ তারা করে, এই যে প্ল্যান তারা করে, বলা হচ্ছে ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা। এই শয়তানের এই প্ল্যান, তাদের এই প্ল্যানগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল। আল্লাহর প্ল্যানের কাছে এগুলোর আসলে কোনো অবস্থানই নাই, এগুলো যে কোনো সময়ই আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। তাহলে এই কায়েদ সম্পর্কে আল্লাহ কি বলছেন, যে কায়দা হুম ফি তাদলিল, যে তাদের এই প্ল্যানটাকে আল্লাহ তাদলিল করে দিচ্ছেন। তাদলিল মানে কি, এটা এসেছে দলালা থেকে, দোয়া লাম লাম এই তিনটা লেটার থেকে। সো দলালা মানে হচ্ছে কোনো জিনিসকে ওয়েস্ট করে দেওয়া, অপচয় হওয়া, কোনো জিনিস ধ্বংস হয়ে যাওয়া বোঝানোর জন্য দলালা বলা হয়। সেখান থেকে দল্লা শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে কোথাও রেখে দেওয়া এবং তারপরে সেটা আর খুঁজে না পাওয়া। তার মানে হচ্ছে পথ হারিয়ে ফেলা, যেটা যেরকম সেটাকেও দল্লা বলা হয়ে থাকে। আমরা যেমন নামাজে বলে থাকি ওয়ালাদ্দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে সূরা ফাতিহাতে। সো এই দল্লা মানে হচ্ছে যে আমরা রাস্তা হারিয়ে ফেলা, পথ হারিয়ে ফেলা, সেটাকে দল্লা বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাদের প্ল্যানকে ধ্বংস করে দিয়েছেন, তাদের প্ল্যানটাকে ভুল পথে তিনি পরিচালিত করে দিয়েছেন। এবং এখানে তদলিল শব্দটি ইউজ করা হয়েছে। তদলিল শব্দটার মধ্যে একটা রিপিটেশন থাকে, বারবার করার কথা বলা হয়ে থাকে। সো এই যে তারা ধ্বংস হলো বা তাদের প্ল্যান ধ্বংস হলো, তারা যে ব্যর্থ হলো, সে ব্যর্থতা কিন্তু একবার আসে না, সে ব্যর্থতা আসে বারে বার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর অ্যাগেনস্টে যারা প্ল্যান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্ল্যানকে কি করবেন, তাদের প্ল্যানকে ধ্বংস করে দিবেন, ব্যর্থ করে দিবেন। তো এখানে আমরা দেখি যে সূরা মুমিনে বলা হয়েছে ২৫ নম্বর আয়াতে যে বাট দ্য ডিসবিলিভার্স প্লট এন্ডেড ইন ভেইন, যারা অকৃতজ্ঞ অবিশ্বাসী কাফের তারা যে কায়েদ করে সেই কায়েদটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আবার সূরা ইউসুফে বলা হয়েছে আল্লাহ যারা ডিসিভার, যারা হচ্ছে মানুষের সাথে ছলচাতুরি করে, তাদের যে কায়েদ, তাদের যে প্ল্যানকে কখনোই তিনি সফল হতে দেন না। সো আমরা দেখি যে এই যে তাদলিল শব্দটা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাদের যে প্ল্যান, সেই প্ল্যানটাকে, তারা যে সিক্রেট প্ল্যান করেছিল, সেই সিক্রেট প্ল্যানটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন, সেটাকে ব্যর্থতায় পর্যবেসিত করেছেন, সেটাকে সফল হতে দেন নাই। কি হলো, আমরা দেখি যে তারা কুল্লাইস বানালো, তারপরে হচ্ছে তাদের চেষ্টা করলো যে বাইতুল্লাহ থেকে তাদের ডিরেকশনটা কুল্লাইসের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। তারা চেষ্টা করলো বিভিন্নভাবে তাদের চার্চকে ডিসঅনার করার জন্য, তারা চেষ্টা করলো কাবাকে ডিস্ট্রাক্ট করার জন্য। তো বারবারই কিন্তু তারা প্ল্যান করেছে, কিন্তু বারবারই তাদের প্ল্যান ধ্বংস হয়ে গিয়েছে। সো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা একবার না, যত কিছু আমরা প্রত্যেকটা ঘটনায় যদি দেখি যে প্রত্যেকটা প্ল্যান তাদের ধ্বংস হয়েছে, প্রত্যেকটা
যে পরিকল্পনাই তারা করেছে যে কুল্লাইসকে সবচেয়ে বড় ইতে বানাবে, চার্চে বানাবে, সেটা ধ্বংস হয়ে গেল। সেটাকে কেন্দ্রবিন্দুতে বানাতে পারলো না। কাবাকে ধ্বংস করতে চাইলো, সেটাও তারা পারলো না। তো তাদের এই প্ল্যানের রেজাল্ট কি হলো? ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার সাথে সাথে তাদেরকে কষ্ট পেতে হলো, সাফার করতে হলো। সো এই সব কিছুই এই তাদলিলের মধ্যে পড়ে। সো এখানে বলা হয়েছে যে দলিল শব্দটা এখান থেকে আসে। দলিল থেকে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে আব্রাহার একটা বিশাল রাজত্ব কিন্তু ছিল অলরেডি ইয়েমেনে, কিন্তু অতি আগ্রহী হয়ে যখন সে কাবাকে ধ্বংস করতে আসলো, তখন তার কারণে কি হলো, সে তার সম্পূর্ণ রাজত্বটাই হারালো এবং নিজের জীবনও হারালো। তো এখানে এভরি সিঙ্গল ডিরেকশন থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে সে তার যে প্ল্যান, সেই প্ল্যান ব্যর্থতায় পরিবেশিত হলো। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সুন্দর করে এখানে বলেছেন। আমরা দেখি যে কাইদাহুম ফি তদলিল, এখানে ফি শব্দটা বলা হয়েছে। ফি মানে হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য ফি শব্দটা ইউজ করা হচ্ছে। তো এখানে আমরা দেখি যে ফি শব্দটা যখন ইউজ করা হয়, সেটা হচ্ছে এমন জিনিসের জন্য ইউজ করা হয় যে জিনিসটা হচ্ছে ধরা ছোঁয়া যায়। যেমন কোনো জিনিস, কোনো প্লেস বোঝানোর জন্য অথবা কোনো সময় বোঝানোর জন্য ফি শব্দটা ইউজ করা হয়ে থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে ফি তাদলিল। সো যে ধ্বংস হয়ে গেল, সেটা তো আসলে ধরা ছোঁয়া যাচ্ছে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং। তাহলে এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি শব্দটি ইউজ করলো? যেটা সবসময় আমরা বলে থাকি যে আল্লাহ কোরআনে যে এক একটা লেটার, এমনকি এক একটা ওয়ার্ড, ছোটো ওয়ার্ডও ইউজ করেছেন, এই যে হরফগুলো ইউজ করেছেন, এগুলোও কিন্তু বিশাল অর্থ বহন করে। যেমন এখানে ফি শব্দটা দিয়ে আল্লাহ বলছেন যে তারা হচ্ছে মিসগাইডেন্সে, ধ্বংসের মধ্যে তারা হচ্ছে সাবমার্জ, তারা একদম ডুবে আছে। ইন বলতে কি বোঝায়? কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া। তো তাদের অবস্থাটা কি? তারা হচ্ছে তাদের মিসগাইডেন্সের মধ্যে তারা হচ্ছে একেবারে ডুবে আছে, সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফি শব্দটি ইউজ করেছেন। সুবহানাল্লাহ। তো এই যে তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু একদিক থেকে না, তাদের ব্যর্থতা এসেছে বিভিন্ন দিক থেকে। সো এভরি সিঙ্গল ডিরেকশন থেকে তাদেরকে ব্যর্থতায় পর্যবেসিত করা হয়েছে। তো এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আছে সব দিক থেকে ব্যর্থতায় পর্যবেসিত। এখন তাদের সম্পদ গেল, তাদের সৈন্যবাহিনী গেল, যে বিশাল হাতি, যে হাতি হচ্ছে মরুভূমিতে দেখার কোনো সুযোগই নাই, সেরকম দুষ্প্রাপ্য জিনিস, সেগুলো তাদের ধ্বংস হয়ে গেল। আর শুধু তাই না, তাদেরকে এই সফরের কারণে যত কষ্ট করতে হয়েছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এবং শেষ পর্যন্ত কি হলো? তাদের যে আলটিমেট টার্গেট ছিল কাবাকে ধ্বংস করা, সেটা তারা করতে পারলো না। তো তারা সব দিক থেকেই এখানে মিসগাইডেন্স অথবা ধ্বংসের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেল। যেমন সূরা তারিকে বলা হয়েছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যে তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি, অতঃপর কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন কিছুদিনের জন্য। আল্লাহ কতভাবে আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছেন কোরআনের মধ্যে, অথচ আমরা সেই ধ্বংসের পথের দিকেই যেন যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। এই যে একটা আয়াত, এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে প্ল্যান করি, আমরা যদি আল্লাহর বিরুদ্ধে প্ল্যান করি বা আল্লাহর অসন্তুষ্টির জন্য কোনো প্ল্যান করি, তাহলে কি হবে? সব দিক থেকে আমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হব। পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, যাই আমরা চিন্তা করি না কেন, সব দিক থেকে আমাদের ধ্বংস চলে আসবে। সূরা সাফফাতের ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম। অর্থাৎ যত বড় ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর বিরুদ্ধে আসলে টিকে থাকার শক্তি আমাদের কারোই নাই।